শুধু রাজনীতিতে গণতন্ত্র নয়, গণতান্ত্রিক অর্থনীতি গড়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের পথ প্রদর্শক। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের দোয়া অনুষ্ঠান আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর কর্মকাণ্ডের সমালোচনা করেন। স্বৈরাচারের সাথে আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 1991 সালের নির্বাচন ছিল দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন, আর 2008-এর নির্বাচন ছিল পাতানো। 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। যারা দেশে গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে, তারা পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন মঈন খান। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।